বিপিএল এর নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্ব নিয়েছেন খালেদ মাহমুদ সুজন। জানালেন চাপকে কখনো ভয় পান না, কোচের সুযোগ পাওয়ায় নোয়াখালীকে বেছে নিয়েছেন। কথা বলেন বিজয় ও মোসাদ্দেকের ড্রাফট থেকে বাদ পড়া নিয়েও। তার সঙ্গে কথা বলেছেন সহকর্মী শুভ দেবনাথ। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন খালেদ মাহমুদ সুজন, বিসিবির সাবেক পরিচালক এবং নতুন দায়িত্ব রয়েছে নোয়াখালীর কোচ হিসেবে। একটু জানতে চাই সবকিছু মিলে যে নোয়াখালীর কোচের দায়িত্ব নিলেন, মানে নোয়াখালী কোচের দায়িত্বটা নেওয়ার আপনার মধ্যে কি বিষয়টা কাজ করেছে? আমি তো কোচিং করি আসলে, যেহেতু আমার অন্যান্য কোনো অফার ছিল না। নোয়াখালী আমাকে যখন অ্যাপ্রোচ করে তখন আমি বলি অবশ্যই আমি করতে চাই, করবো। মানে আমি এতটুকু চিন্তা করিনি আমার কোচিং করাতে হবে। কোচিং আমার আই লাভ ইট, আই লাইক ইট। এটা আমার নেশা বা পেশা যেটাই বলেন। তো এটার জন্য আমার করা, আই এম ভেরি হ্যাপি। নতুন একটা ফ্র্যাঞ্চাইজি অনেক হোপ নিয়ে আসছে ইনশাল্লাহ। তো আমি প্রথম তাদের সাথে পার্ট হতে পারছি, এটাও আমার একটা গর্বের ব্যাপার। নোয়াখালী ইজ এ বিগ পপুলেশন ইন ঢাকা। আর আমি যেখানে যাই অনেক নোয়াখালীর মানুষকে পাই, তাই বিলিভ যে তাদের একটা বড় সমর্থন আমরা পাবো। অ্যান্ড ইট শুড বি আ ভেরি পজিটিভ সমর্থন, যে আমরা জিতি হারি যেটাই করি তারা অলওয়েজ আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। আর আই বিলিভ যেই টিম হয়েছে উই উইল ফাইট অ্যাকর্ডিংলি। আমাদের যদি সব কিছু প্ল্যান মতো কাজ করে দেন উই উইল ডু ওয়েল। আপনাদের জন্য সৌম্য রয়েছে, তার সঙ্গে হাসান মাহমুদ রয়েছে, কুশল রয়েছে, সবকিছু মিলে এই দলটা না আপনার কতটা আশাবাদী? আর একটা বিষয় যে যখন বিসিবি পরিচালক ছিলেন, পরিচালকের পদটাও কিন্তু আপনাকে অনেক কথা শুনতে হয়েছে। এখন নোয়াখালীর যখন কোচ আমাদের একটা চাপ আপনার মধ্যে বাড়তি কোনো চাপ কাজ করবে কিনা? আমি ছোটবেলা থেকেই চাপ নেই ভাই, চাপ ইজ নট এ প্রবলেম। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মানুষ তো কথা বলবেই, যে বলা সে বলবে, সে চাপ নিয়ে এই আমি টেনশন করি না কোনো। এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক তারা কিন্তু এই কারো ড্রাফটের অর্থাৎ ফিক্সিংয়ের কারণে তারা কিন্তু এখন ড্রাফটের বাইরে আছে। তাদের নিয়ে কি বলবেন? তাদের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, মোসাদ্দেকের সঙ্গে আপনার সম্পর্ক দারুণ, যতটুকু জানি। না মানে আমি জানি না আসলে, যেটা দেখলাম যে তাদের নাম কাটে গেছে বা শুনলাম কি রেড ফ্ল্যাগ বা কিছু একটা হয়েছে, বাট আমি তো জানি না কি রিজন। তারা যদি গিলটি হয় তাদের দোষ, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত, নাথিং লাইক ইট। কারণ এটা সাকিব আল হাসান ওটার বাইরে ছিল না, মোহাম্মদ আশরাফুল্লাহ সুপারস্টারও বাইরে ছিল না। না তো ক্রিকেটের সাথে যদি কোনো বেইমানি থাকে তাহলে তো আপনি এটাকে মানতেই পারবেন না, আমরা তো কেউ মানবো না, সারা দেশই মানবে না, ঠিক না? তো আমি বলতে চাই যে তাদের নাম যখন বাদ দিল, সাথে সাথে কি যুক্তিতে তাদের বাদ দিল, জাস্ট একটা রেড ফ্ল্যাগ কথাটা না বলে, সন্দেহতা বলে না বলে, যদি প্রমাণ থাকে যে প্রমাণটা সব বলে দিলে খুব ভালো হতো, ছেলেগুলোর জন্য ভালো হতো। আপনি তাদের শাস্তি দেন, সারা জীবন ক্রিকেট খেলতে দিয়েন না, হোয়াট এভার। বাট আমার মনে হয় এটা করলে আরও বেটার হতো না? আমরা সবাই হয়তো জানতাম যে এই কাজটা করেছে। এটা যদি আপনি খালি বলেন যে একটা সন্দেহের কারণে তারা আজকে বিপিএল খেলতে পারে, তাদের রুজি তাদের পেটে লাথি মারার মতোই। যদি আমি বললাম যদি অপরাধী হয় তাদের ফুল শাস্তি হোক, সেটা আমি একদম 100% সবার আগে কথাটা বলবো। কিন্তু যদি না, একটা সন্দেহের জন্য আপনি তাদের বাদ দিয়ে দিবেন, এটা হইতে পারে না। হয়তো বা বোর্ডের অনেকের সঙ্গে দেখা হলো, পুরোনো মানুষ যারা ছিলেন তাদের সঙ্গে কি ধরনের কথা হলো? তারা আপনার কি ওরকম কোনো কথা হয়নি, মানে জাস্ট আছে, যেহেতু সবাই ব্যস্ত এখানে, ওরকম কোনো কথা হয়নি। কেমন আছি, ভালো আছি, দেখছি। শেষ প্রশ্ন, মুশফিকুর রহিম টিম পেয়েছে, সেকেন্ড ধাপে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের দল পেতে বেগ পেতে হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এবং এই দুজন বাংলাদেশে একটা সময় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। আমি জানি না মানে হয়তো বা কেন, মানে ওদের এক্সপিরিয়েন্সের তো কোনো মূল্য নেই। যদি আপনি আমাকে বলেন আমি একটা বেঞ্চে বসেছিলাম, আমি কেন ডাকি নাই বা এরকম, মানে অনেক সময় না কোচদের হাত পা ভালো থাকে, সত্যি কথা বলতে। নট ইজি ফর দ্য কোচেস। আসলে ফ্র্যাঞ্চাইজি একটা টিম, তাদের অনেকের মতামত থাকে ওখানে, তো এই মতামতকে আসলে গুরুত্ব দিতে হয়। আর যেহেতু এটা আমার জন্য, যদি আমি ঢাকা ডাইনামিক্সে করতাম বা অন্য আমার নতুন করে টিমের ছিলেন, কারণ তার একটা অন্য ব্যাপার থাকতে হয়। তবে ধর আমার কলটা অনেক বেশি থাকে, নতুন একটা ফ্র্যাঞ্চাইজিদের বুঝতে আমার তো সময় লাগবে। এবার আমি কালকে থেকে আমি তাদের মাত্র চিনি, সুতরাং একটু সময় লাগবে। বাট তাদের মানে ইচ্ছাকে আমার রেসপেক্ট দিতে হয়েছে আজকাল আছে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন। নোয়াখালীর কোচের দায়িত্বটার সঙ্গে চাপ অনুভব করেন এবং মুশফিক মাহমুদুল্লাহরাও কিন্তু বিপিএলের দল পেতে বেগ পেতেছে। মুশফিক দল পেলে, মাহমুদুল্লাহ দল পাননি, সেসব নিয়ে কথা বললেন। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।